হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। তো আজকে দেখো, আজকে বৌভাতের পরের দিন, আর বৌভাতের পরের দিন কিন্তু আমাদের অ্যানিভার্সারি ছিল। তো ওই জন্য তোমাদের দাদাভাই দুপুরবেলায় বলতে পারো, কারণ এখানে ওয়েদারটা আজকে ভীষণ নরম নরম, মানে একদম মেঘলা ওয়েদার, ওই জন্য বোঝা যাচ্ছে না দুপুর না সকাল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে চলে এসেছে, রাতের বেলা এখানে খাওয়া দাওয়া করবে সেই জন্য। আর বৌদিরা তো ভীষণ জেদ করেছে যে না, আজ খাওয়াতেই হবে। তো সেই কারণের জন্যই কিন্তু ও চলে আসলো কেক নিয়ে, তো আমাকে দিল, আর একটু অ্যানিভার্সারি সেলিব্রেট করবে ছোট্ট করে, সেই কারণের জন্য। আর দেখো, ও সাথে করে সব নিয়ে এসেছে, মাংস, চাল, মানে যা যা লাগবে আর কি, মুরগির মাংস টাংস, যেগুলো রাত্রে খাওয়া দাওয়া হবে। তো এখানে পিসি আবার তাড়াতাড়ি করে ধুতে গেল। আর আমার পিসি কী বলতো, সত্যি কথা বলতে পিসি কিন্তু থাকলে আমাদের কোনো চাপ নেই, মানে পিসি মানে কম বেশি বেশ সব কিছু হেল্প করার জন্য একদম রেডি। ওই জন্য পিসিদেরকে সবাইকে বলেও ছিলাম, পিসি মাসি যারা ছিল, যে তোমরা কিন্তু কেউ যাবে না, আজকে দিনটা অন্তত থেকে যাও। তো সবাই ওই জন্য থেকে গেছিলো আজকে দিনটা। তো এখানে সন্ধ্যাবেলা চায়ের সাথে রয়েছে এটা পাউরুটি নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, ওই জানি না কোথাকার পাউরুটি, এক ধরনের কেমন যেন হলুদ হলুদ রঙের, বললো তো উত্তরবঙ্গের ওখান থেকে নিয়ে আসা, কে যেন পাঠিয়েছে। তো ওখান থেকে পাঠানো। আর এই দেখো বাইরে একদম গ্যাস সেট করে নিয়েছে, এখন রান্না বান্না চলছে। আর আজকের দিনে হঠাৎ করে আমার এতটা শরীর খারাপ করে ফেলবে আমি ভাবতেই পারিনি। মানে এই যে সন্ধ্যার পর থেকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ। আর ও তোমার দাদাভাই দেখো লাইভে সব কিছু দেখাচ্ছে, ও লাইভ করে সবটাই দেখিয়েছে ডিটেলসে। আর আমার মানে কি শরীর খারাপ সেদিন, আর আজকে লিকার চা খাচ্ছি আমিও, তখনও বুঝতে পারিনি আমার শরীরটা এত খারাপ হবে। তারপর থেকে কিন্তু একদমই আমি উঠতে পারিনি, খুব অসুবিধা হয়েছে। আসলে গতকাল যেহেতু বৌভাত ছিল আর অনেক রাত্রে বাড়ি এসেছি, খাওয়া দাওয়াটাও একটু উল্টোপাল্টা হয়েছে কদিন, ওই জন্য আমার একটু গ্যাসের প্রবলেম হয়ে গেছে, যার কারণে মানে এতটা সমস্যার মধ্যে পড়েছি। বমি, মানে কয়েকদিন একভাবে বমি করেছি, কি বলবো। দিয়ে সেই কারণের জন্য আমার মুডটা একটু খারাপ ছিল, ওই জন্য আমি বেশি ভিডিও করতেও পারিনি। ছোট্ট করে সেলিব্রেশনই হয়েছে এবছর, তবে মজা হয়েছে, বাবার বাড়িতে সবাই মিলে রয়েছে, যার কারণে আরও ভালো লাগছে। আর মনিকে আসতে বলেছিলাম ওই বাড়ি থেকে, তো মনিও এসেছিলো। তো মনি এসেও দেখে আমার শরীরটা খারাপ, সবাই বলছে ইস রে, এর মধ্যে আমার শরীরটা খারাপ হয়ে গেল। ওই জন্য মানে একদম ছোটো মোটো করেই করা হলো। আর তারপরে আমরাও, মানে আমি তো ওই দিন কিচ্ছু খাইনি রাত্রেবেলা, কেকটা মানে যোগে জাগে কেটে আমাকে একটু মুখে দিয়েছিল, আমি লাস্টে কেকটাও ফেলে দিয়েছিলাম, মানে আমার খেতে ইচ্ছেই করছিল না। তো এখানে দেখো সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে। আর ছোটো বাবিন দেখো কেমন করে তাকিয়ে রয়েছে, মানে ও যেন প্রথম দিকে তোমার দাদাভাই যখন আমাকে কেক খাওয়াতে যাচ্ছে, ও কিছুতেই খাওয়াতে দেবে না, দেখবে রিয়াকশানটা কেমন হয়। আসলে আমার যেটা মনে হয় যে ও প্রথমে দেখলো তো ওটা আগুন, ও ভাবছে হয়তো আগুনটাই হয়তো খাওয়াচ্ছে, যার কারণের জন্য প্রথম দিকে মানে খাওয়াতে দিচ্ছিল না। তো এখনই ও অনেক কিছু বুঝে গেছে, আমি এইটাই ভাবি। তো যাই হোক, দেখো সবাই বলছে কী রে তুই খাওয়াতে দিচ্ছিস না কেন, আর ও তো খাবেই না নিজে, না আমি খাবো না, মাথা নাড়াচ্ছে, খাবে না করে মাথা নাড়াচ্ছে। তো যাই হোক, আজকে ছোট্ট করে একটা সেলিব্রেশন হলো, যেটা খুব ভালো লাগলো, সবাই রয়েছে। আর বেশি ভালো লাগলো সবাই রয়েছে, সবার সাথে দেখবা, ছোট হোক বড় হোক সেটা বিষয় না, যেহেতু সবাই থাকে আর ফ্যামিলি লোকজন সবাই মিলে একসঙ্গে থাকলে না বেশি মজা হয়, সেটা যেরকমই হোক না কেন, যেরকম সেলিব্রেশনই হোক না কেন। তো এখানে সবাই রয়েছে বলে বেশি আনন্দ হচ্ছিল। তো যাই হোক, এখানে মোটামুটি ছোট্ট করে হলো। এর মধ্যে তোমার দাদাভাই আবার বড় বাবুকে একটু ধমক দিয়েছে, ও আবার একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে, এই কেক খাওয়া নিয়েই আর কি। ও অ্যাডভান্স কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, জানোই তো, একটু কেক খাওয়া নিয়ে একটু বকাবকি করে দিয়েছে, সেই কারণে ও একটু রাগ হয়েছে। তো এখানে সবাইকে কেক দেওয়া হচ্ছে, ও এক পাশে দেখো চুপ করে বসে বসে কান্না করছে, সাথে ওর ঠাম্মিও আছে, একটু মন টন খারাপ হয়ে গেছে আর কি। তো আর আমার তো সেদিনকে মানে আমার কিছু করারই ছিল না, মানে কি বলবো, আমি তো ঘরের মধ্যেই চলে গেছি, আমার আর ভালো লাগছিল না, খুব বিরক্তি লাগছিল। তারপরে এরা যে কখন খেয়েছে না খেয়েছে, কখন বাড়ি গেছে আমি কিছুই জানি না। তো পরে দেখি এই যে ভিডিওটা পরে ওরা করে দিয়েছে। তো এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে। রাতের মেনু আছে আজকে চিকেন আর ভাত, আর সাথে স্যালাড, আর কিছুই নেই। তো
তো এই হলো আজকে রাতের মেনু। তো সবাই বলছিল যে বাবু নাকি সবাইকে খেতে দিচ্ছিল, তো বেশ ভালো, কিন্তু ওই মুহূর্তটা ক্যাপচার করা হয়নি। তবে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার থেকে মানে আনন্দ করার থেকে বাড়িতে এইভাবে আনন্দ করাটাই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ছোট্ট মোট্ট করে হলেও ভীষণ সুন্দর হয়েছে। তো তোমার দাদাভাই রান্না করেছিল মাংস, দেখলেই তোমরা। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকে এখানে শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো। আর এখানে দেখো ঘরের মধ্যে পিসি মাসি ওরা সব গল্প করছে। চলো টাটা, সবাই ভালো থেকো।